এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। একদিকে 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অন্যদিকে রাওলাট আইন। এই দুই দেশবাসীকে ব্রিটিশ শাসনের প্রতি খুবই ক্ষুব্ধ করে তুলেছিল। এই রকম এক অবস্থায় 1921 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে সারা ভারতে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে এই আন্দোলন এক নতুন মাত্রা লাভ করে। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বেশ কিছু বামপন্থী নেতৃবৃন্দ। তাদের মধ্যে এম.এন. যোশী, সুরেন্দ্রনাথ হালদার, ব্যোমকেশ চক্রবর্তী প্রভৃতি অন্যতম। এইসব বামপন্থী নেতাদের উদ্যোগে 1920 সালে AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হলে শ্রমিক আন্দোলন আরও গতি লাভ করেছিল। এই যে শ্রমিকদের দাবি দাওয়া ছিল বিভিন্ন রকম। তারা যে দাবিগুলো নিয়ে ধর্মঘট করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাজের সময় কমানো, শ্রমিকদের বেতন বৃদ্ধি করা, দেশীয় শিল্পোদ্যোগের প্রসার প্রভৃতি। এই সব দাবি দাওয়া নিয়ে শ্রমিকেরা ধর্মঘট শুরু করে। এই সময় সারা ভারতে 450টিরও বেশি শ্রমিক ধর্মঘট সংগঠিত হয়েছিল। বাংলার পাটকল, কয়লা খনি শ্রমিকেরাও ধর্মঘট শুরু করেছিল। বাংলার বাইরেও এই শ্রমিক আন্দোলন দ্রুত প্রসার লাভ করেছিল। ভারতবর্ষের যেসব জায়গায় এই শ্রমিক আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল তার মধ্যে বোম্বাই, কানপুর, জামশেদপুর, সোলাপুর প্রভৃতি অন্যতম। আসামের চা শ্রমিকরাও ধর্মঘটে সামিল হয়েছিল। গান্ধীজি এই শ্রমিক ধর্মঘটকে কোনো সময় অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করতে চাননি। তবে কংগ্রেসের অনেক নেতাই এই শ্রমিক ধর্মঘটের আয়োজন করেছিল এবং এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন। আর এই সময়ের ভারতীয় যে শ্রমিক শ্রেণী তারা শুধুমাত্র নিজের স্বার্থই ভাবেনি, তারা তাদের শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল।